তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে আত-তাকদিরু লা ইউরিদু, তাকদীর কখনো পরিবর্তন হয় না, কিন্তু তাকদীরের পরে যে অংশ ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইরু ফি কওমি হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে? শুনছে যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে। তারা গিয়ে পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে, সালাম করবে। সে বলছে না না না, আমি এই কষ্ট করতে পারবো না, এটা ছাড়া কোনো কাজ আছে? না না, এইভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না। বলছে না না, আমি এ কষ্ট করতে পারবো না। 6 মাস? না না, 6 মাসও কষ্ট করতে পারবো না। পরে সাথে একটা কালো পাথর ছিল, কাতর বল স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাঝে কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ